বন্ধুদের সাথে হঠাৎ প্ল্যান আর চলে এলাম মুক্তাগাছার বিখ্যাত মন্ডা খেতে। আমরা এসেছি গোপাল পালের মন্ডার দোকানে, যা এই এলাকার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। জানেন কি, প্রায় 200 বছর আগে এই মন্ডার যাত্রা শুরু হয় জমিদারদের জন্য তৈরি বিশেষ মিষ্টি হিসেবে। খাঁটি ছানা আর চিনি দিয়ে তৈরি এই মন্ডার স্বাদ একদম ইউনিক। বাইরে একটু শক্ত, ভেতরে নরম। এই মন্ডার খেতে এতটাই ছড়িয়েছে যে দেশ বিদেশের অনেক ভিআইপি অতিথি আর পর্যটকরাও এখানে এসে এর স্বাদ নিয়েছেন। একবার খেলেই বুঝবেন কেন এটা এত ফেমাস। আপনি কি কখনো মুক্তাগাছার মন্ডা ট্রাই করেছেন? কমেন্টে জানান। বন্ধুরা, আমি এখন আমাদের বন্ধু বান্ধব বড় ভাইদেরকে নিয়ে যেখানে আসছি সেটা সেই বিখ্যাত মুক্তাগাছার মন্ডার দোকান, যার কোনো আলাদা করে শাখা নেই, তাই না? হ্যাঁ, এটা আমরা সেই জায়গায় এসে, স্পটে এসে, মুক্তাগাছে এসে সেই দোকানে মন্ডা খাচ্ছি। খেজুরের গুড়ের যে মন্ডাটা এর আগে আমি খাই নাই। না, এটা আমিও ফার্স্ট। সেটা অন্যরকম মজা। খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার, এটা অন্য অন্য মিষ্টির হার মানাবো, এটা ঠিক। শীতকালে এখানে পাওয়া যায় একদম স্পেশাল ভার্সন খেজুরের গুড়ের মন্ডা। আগে যখন চিনি এত সহজলভ্য ছিল না, তখন মিষ্টির কারিগররা ব্যবহার করতেন খেজুরের গুড়। সেখান থেকেই শুরু এই দারুণ স্বাদের ইতিহাস। এই মন্ডার স্ট্রাকচারও একদম আলাদা। গুড়ের হালকা ক্যারামেল ফ্লেভার একে করে তোলে আরো স্পেশাল। প্রসিদ্ধ মুক্তাগাছার সেই মন্ডা আমরা নিয়ে নিলাম। আপনাদেরকে আরেকটা জিনিস দেখে, আপনারা এখানে এসে খাবেন এবং হাত ধোয়ার জন্য সুব্যবস্থা আছে। দেখেন, গাছটাকে তারা কাটে নেই, সেই প্রাচীন একটা গাছ, এবং গাছটাকে ভিতর দিয়ে নিয়ে গেছে। গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে, অনেকগুলো গাড়ি পার্কিং করতে পারবেন সামনে। পাশে হচ্ছে গিয়ে একটা মন্দির আছে, মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির। আর সেই মুক্তাগাছার জমিদার বাড়ি বা রাজবাড়ি যাই বলেন, ঠিক সামনে এই রোডে। আপনাদেরকে দিনের বেলায় আসলে অবশ্যই দেখানো যেত যে ঠিক এই পাশে গেলেই, ডান পাশে ওয়াকিং ডিস্টেন্স, না হেঁটে যাওয়া যাবে এখান থেকে। আপনারা এখানে গাড়ি পার্ক করে মন্ডা খাবেন, গাড়ি রেখে হেঁটে রাজবাড়ি দেখতে যাবেন।